এই যে দেখে নাও ফ্রেন্ডস, 34 সাইজ গুটি হাতা প্রিন্স স্কার্ট ব্লাউজ আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো এই ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো এটা কাটিং স্টিচিং আমি সম্পূর্ণ আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব, অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করে নিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দেখে নাও ফ্রেন্ডস, এটা অস্ত্র কাপড়, এটা আমি 85 সেন্টিমিটার নিয়েছি এবং এটা ম্যান কাপড়। তো ম্যান কাপড় আমি পরে কাটিং করব। প্রথমে আমি অস্ত্র কাপড়টা এরকমভাবেই খুলে নেব এবং লম্বালম্বি এরকমভাবে ডবল ফোল্ড করে বিছিয়ে নেব এবং নিচে একবার সোজা দাগ টেনে নেব এরকমভাবে। তারপরে এইখানে সেলাই মার্জিন রেখে পরে 14 ইঞ্চি আমি লেন্থ রেখে নেব, 13 ইঞ্চি ফিটিংস রাখবো, 1 ইঞ্চি সেলাই মার্জিন, 14 ইঞ্চি বরাবর করে এইদিকেও আমি পয়েন্ট করে নিচ্ছি এবং এইখানে সোজা দাগ টেনে নেব। দাগ এবং পুর বা শোল্ডারের মাপ নেওয়ার জন্য ফুল চেস্টকে 6 দিয়ে ভাগ করে নিতে হবে। ফুল চেস্ট আমার 34 আছে, 6 দিয়ে ভাগ করে এখানে 5.5 দাঁড়িয়ে যাবে। তার জন্য ফুটের মাপ আমি 5.5 নিলাম এবং চেস্টের কাছে 5.5 বরাবর করে আমি এইখানে আমলের জন্য সোজা করে নেব। 6 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এবং উপরে হাফ ইঞ্চি কিংবা 3 পয়েন্টের মতো একটু কম করে নেবেন ফ্রেন্ডস। তো আমি একটু ডাউন করলাম 3 পয়েন্টের মতো এবং স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এরকমভাবে। এইদিকেও আমি সোজা দাগ টেনে নিলাম এবং দেখে নাও ফ্রেন্ডস, এই আমলের কাছে এরকমভাবে বরাবর করে এই মিডিলের কাছে পয়েন্ট করে নেব এবং কোনাটার কাছে আমল শেপ করার জন্য আমি 1.25 ইঞ্চিতে পয়েন্ট করলাম। ঠিক আছে, তারপরে এইখানে আমি ফ্রেঞ্চ বসিয়ে গলায় শেপ দিয়ে দিলাম এরকম এবং আমল ডাউন করার জন্য এইখানে নিচে একটু এরকমভাবে আমি পয়েন্ট করে গলায় দিয়ে দিলাম এবং চেস্টের মাপ দিয়ে দেব। এইখানে চেস্ট আমার 34কে 4 দিয়ে ডিভাইড করলে 8.5 এবং 2 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবং ওয়েস্ট বা কোমরের মাপ নিয়ে নিতে হবে। কোমরের মাপ আমার 28 আছে, তার জন্য 4 দিয়ে ডিভাইড করলে 7 এবং 1 ইঞ্চি টেকিনের জন্য নিয়ে নেব এবং 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম এবং দেখে নাও ফ্রেন্ডস, এখানে সোজা দাগ টেনে নেব এরকমভাবে স্কেল সাহায্যে। সোজা দাগ টেনে নেওয়ার পর এইখানে টেকিনের জন্য পয়েন্ট করে নিতে হবে। তো ইঞ্চি টেপটাকে এরকমভাবে ডবল ফোল্ড করে নিতে হবে, মিডিলে পয়েন্ট করে নিলাম এবং দুই সাইডে হাফ ইঞ্চি করে পয়েন্ট করে নেব এবং উপর থেকে নিচে অবধি এরকমভাবে টাক্স পয়েন্ট দিতে হবে। 34 সাইজ আছে, তার জন্য এখানে 10 ইঞ্চিতে আমি টাক্স পয়েন্ট রাখবো এবং নিচে থেকে উপরে যদি নিতে চান তাহলে 3.5 থেকে 4 ইঞ্চি নিয়ে নিতে পারেন। এরকমভাবে সোজা দাগ টেনে নিতে হবে দু সাইডে। এই অবধি হয়ে গেল। এরপরে আমি গলার মাপ নেব। গলার চওড়া উপরে আমি 2.5 ইঞ্চি রেখে নেব এবং নিচে এইখানে 5 আঙ্গুল ছেড়ে পরে আমি এখানে পয়েন্ট করে নেব। তো এখানে আমি পয়েন্ট করে নিলাম। তারপরে এইখানে নিচের চওড়া আমি 3 ইঞ্চি নেব, উপরে 2.5 ইঞ্চি রেখেছিলাম তার জন্য এবং স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব। এরপরে আমি ফ্রেঞ্চ বসিয়ে গলায় শেপ দিয়ে দেব এইখানে। তো গলায় শেপ দেওয়ার পর এটা আমি পরে কাটিং করব ফ্রেন্ডস। গলার কাপড়টা মেন কাপড় আমি কাটিং করব, এটা মাপ করে তারপরে আমি সেলাই করে কাটিং করব। তো এটা পুরোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেলাই করার টাইমে। তো এটা ড্রয়িং হওয়ার পর আমি এখান থেকে পুরোটা কেটে নেব। আপনাদের যেমন সুবিধা হবে সেরকমভাবে কাটিং করে নেবেন। আমার যেমন সুবিধা হচ্ছে সেরকম আমি কেটে নিচ্ছি। তো এই অবধি আমার পুরোটা কাটিং হয়ে গেছে ব্যাক পার্টটা। এবারে আমি ব্যাক পার্ট অনুযায়ী ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্টের জন্য একটু কাপড় আমি 2 ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে পরে এগিয়ে নিলাম এবং এরকমভাবে ব্যাক পার্ট বসাতে হবে এবং নিচে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। এরকমভাবে 1 ইঞ্চি বরাবর করে আমি পয়েন্ট করে নেব এবং এরকমভাবে পয়েন্ট করে আমি বরাবর করে নিলাম এবং তারপরে দেখে নাও এখানে সোজা দাগ টেনে নেব। এটাও আমি সোজা করে নিচ্ছি ভালোভাবে এবং দেখে নাও এই যে ব্যাক পার্টটা আমি এরকমভাবে এই সাইডে বসিয়ে নিলাম এবং ড্রয়িং করে নেব এরকমভাবে। তো আমি পুরোটা ড্রয়িং করে নিচ্ছি, আমলটা যেমন আছে সেরকমই আমি শেপ করে নিচ্ছি এরকমভাবে। পুরোটা ড্রয়িং হয়ে গেছে এবং এই সাইডটা একটু এগিয়ে নিচ্ছি এরকমভাবে, পুরোটা এগিয়ে নিলাম এবং আমি স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব। তারপরে আমি একটু পিন আপ করে নিচ্ছি কাপড় না সরাসরি করার জন্য এবং এই সাইডটাও আমি পুরোটা সোজা করে নিচ্ছি এবং আমলটা এখানে সোজা করার জন্য 5.5 ইঞ্চিতে বরাবর করে আমি এটাকে সোজা করে নিচ্ছি। আমল এই সাইডেও আমি সোজা করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে এবং দেখে নাও এইখানে
প্রিন্সেস কাটের জন্য পয়েন্ট করে নেব 10 ইঞ্চিতে এবং এইদিকে 4.25 ইঞ্চিতে পয়েন্ট করব এবং এইখানে নিচে 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। এবং দেখে নাও এইখানে সোজা দাগ টেনে নেব এরকমভাবে এবং এই সাইডেও আমি সোজা দাগ টেনে নিচ্ছি এবং 1.5 ইঞ্চি এইখানে এক্সট্রা নেব এই সাইডে প্রিন্সেস কাট করার জন্য এবং উপর সাইডে 2 ইঞ্চি এরকমভাবে পয়েন্ট করে নেব। তারপরে এইখানে দেখে নাও 1.5 ইঞ্চি নিয়েছি, তার জন্য এক্সট্রা এইদিকে আমি 1.5 ইঞ্চি কাপড়টা নেব এবং এইখানে 1.25 ইঞ্চি নিয়ে নেব, যেহেতু মিডিলে সেলাই হবে তার জন্য প্রিন্সেস কাটে এইখানে। তো এইখানটায় আমি সোজা করে নেব এরকমভাবে। সোজা করে নেওয়ার পর পুরোটা আমি আমল অবধি দাগটা টেনে নেব। তো দাগ টানা হয়ে গেছে। এরপরে আমি পেজ বসিয়ে এইখানে অর্ধ গোলাকার দিয়ে দিলাম এবং এরকমভাবে এই 2 ইঞ্চির মধ্যে পয়েন্টটাকে মিলিয়ে দেব। তো এরকমভাবে পুরোটা মিলিয়ে নিলাম, দেখে নাও হয়ে গেছে। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম তার হাফ নিতে হবে এরকমভাবে। তো এইখানে 1.25 ইঞ্চি হয়ে যাবে। তো 1.25 ইঞ্চি এই সাইডে আমি পয়েন্ট করে নিচ্ছি এবং উপর সাইডেও 1.25 ইঞ্চি আমি এরকমভাবে পয়েন্ট নিয়ে নিলাম এবং এইখানে আরেকটা দাগ টেনে নেব এরকমভাবে। দুটোটা দাগ টেনে নিলাম। দাগ টেনে নেওয়ার পর দেখে নাও এরকমভাবে 1/2 ইঞ্চি ভিতর সাইডে পয়েন্ট করে তারপরে এই আমহলটাকে গলায় দিয়ে দিতে হবে। তো আমি ভালোভাবে গলায় দিয়ে দিলাম এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখান থেকে এই অবধি আমাকে পয়েন্ট দেখে নিতে হবে। এইটা যতটা আছে সেম এই দাগটা মিলিয়ে নিতে হবে। 6.5 আছে, তো এই দাগটাও 6.5 মিলিয়ে নিতে হবে। এই দাগের সাথে এই দাগটা মিলাতে হবে এবং এই দাগটা দেখে নাও, এই যে সোজাটা, এই সোজাটা যা থাকবে সেটাই এই গলায় ভাবে নিয়ে নিতে হবে এরকমভাবে। দেখে নাও এই অবধি আমি নিয়ে নিচ্ছি। এইখানে আমার 5.3 ইঞ্চি হবে, ঠিক আছে। তো 5.3 ইঞ্চি হয়ে গেল এই অবধি। তারপরে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মিলিয়ে নিতে হবে, স্কেল সাহায্যে আমি মিলিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে, দেখে নাও দাগ টানা। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখান থেকে এই অবধি দাগ টেনে সোজা করে নেব। তো এটা দাগ টেনে সোজা করে নিচ্ছি। তো হয়ে গেছে, দেখে নাও ফ্রেন্ডস। এবং তারপরে দেখে নাও এইখানে আমি 1/2 ইঞ্চির মতো নিয়ে নেব। তো এখানে 1.25 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানটায় 1/2 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি, যেহেতু এই কোণাটার কাছ থেকে আমি এই কোণাটার কাছে পয়েন্ট করে সোজা করে নেব। তো এইখানে আমি সোজা করে নিলাম দাগ টেনে এবং দেখে নাও এই যে এই অবধি পয়েন্টটা দিয়েছি। তো এইটা এই ফ্রেঞ্চ বসিয়ে গলায় শেপ দিয়ে দেবো এরকমভাবে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি একটু দিয়ে দিচ্ছি, তাহলে ভালো এই প্রিন্সেস কাটের গলায় শেপটা আসবে, তার জন্য। হয়ে গেছে, দেখে নাও এই অবধি। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে এক্সট্রা কাপড়টা এটা দাগ দিয়ে নিচ্ছি, এটা কেটে বাদ দেওয়া হবে এবং এই সাইডটা নিচে এইটা বাদ চলে যাবে কেটে পরে। তো এটা আমি দাগ টেনে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই অবধি কেটে বাদ দেওয়া হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেছে, দেখে নাও। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে এইখানটায় 1/2 ইঞ্চি নিচে পয়েন্ট করে নিতে হবে এরকমভাবে এবং এইখান থেকে সোজা দাগ টেনে নিতে হবে। সোজা দাগ টেনে নিলাম এবং ফ্রেঞ্চ বসিয়ে এখানে গলায় দিয়ে দিতে হবে। তো এইখানে এক্সট্রা আমার 2 ইঞ্চি ব্যাক পার্টে ছিল, সেটা আমি দিয়ে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখে নাও এরকমভাবে আমি দিয়ে নিচ্ছি, হয়ে গেল। এবং এইখানটায় আমি গলায় দিয়ে দেব তো আমলের কাছে। তো এইখানে গলায় দিয়ে দিচ্ছি আমি ফ্রেঞ্চ বসিয়ে, একটু ভালোভাবে ফ্রেঞ্চটা বসিয়ে দিলাম। এইখান থেকে এই অবধি দিয়ে দিতে হবে। তো আমি এখানে গলায় দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি গলায় দেওয়া। এবং দেখে নাও এই যে এই ব্যাক পার্টটা এখানে বসাতে হবে এবং দেখতে হবে এটা ঠিকঠাক আছে কিনা। তো ঠিকঠাক আছে আমার। এবং এইখানে গলা আমি চওড়া রেখে নেব 2.5 ইঞ্চি এবং নিচে ঝুল রেখে নেব 6 ইঞ্চি আর নিচে 3 ইঞ্চি আমি চওড়া রেখে নিচ্ছি এবং বক্স বানিয়ে এখানে গলায় শেপটা দিয়ে দেব ফ্রেঞ্চ বসিয়ে। আপনারা হাতেও দিয়ে দিতে পারেন এরকমভাবে ডট ডট দিয়ে। তো এটা আমি এরকমভাবেই দিয়ে দিলাম। আপনারা নিজের ইচ্ছের মতো ফ্রন্ট পার্টের ডিজাইন দিয়ে দিতে পারেন। আমি গোল গলা বানাচ্ছি। তো এটা আমার পুরোটা এই অবধি ড্রয়িং করা হয়ে গেছে। এবং ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, এই যে এক একটা পার্টগুলো আমি কাট করব না, এটা আমি মেন কাপড় কাটিং করে সেলাই করব, তারপরে আমি কাটিং করব। এবং এই যে এদের এক একটা কিছু কাট করব না, এইখান থেকে কাট করে নিচ্ছি, দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে। এবং একই সাইজে যদি আপনারা
ব্লাউজ তৈরি করবেন তাহলে কিভাবে কাটিং করবেন একসাথে সেটাই আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। দেখে নাও এই অবধি আমি কাট করছি না, এটা পরে কাটিং করব। তো এবং এইখানে দেখে নাও হাতার কাটিং করব, তার জন্য এই আমলের কোণে মাপ নিলাম এবং এরকমভাবে আপনারা মাপ যদি নেন তাহলে 1/2 ইঞ্চি কম নিয়ে নেবেন এবং কোণে যা থাকবে সেটাই নিয়ে নেবেন। এবং দেখে নাও এইখানে হাতার লেন্থ আমি 8.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়েছি এবং নিচে সেলাই করে নেব। তো দেখে নাও এই অবধি আমি পুরোটা সোজাভাবে দাগ টেনে নিচ্ছি 8.5 ইঞ্চি বরাবর করে। এটা কুচি হাতা বানাবো কিংবা গুটি হাতা, তার জন্য অস্ত্র কাপড়টা অনেকটা লম্বা দরকার পড়বে, ঠিক আছে। তো দেখে নাও অনেকটা লম্বা আমি নিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আমি পুরোটা নিয়ে নেওয়ার পর এখানে মিডিলে সেলাই করব, তারপরে হাতা কাটিং করব ফ্রেন্ডস। তো দেখে নাও এইখানে আমি মেন কাপড় কাটিং করব, তো তার জন্য খুলে নিচ্ছি পুরোটা কাপড়। তো এরকমভাবে খুলে নেওয়ার পর 2 ভাগ করে নেব এবং এই ফ্রন্ট পার্টের কাপড়টা এরকমভাবে বিছিয়ে দিলাম এবং পিন আপ করে নিলাম। পিন আপ করে তারপরে এইখানে 2 থেকে 3 সুতো একটু বাড়তি রেখে কাপড়টা কেটে নেবেন, তাহলে সুবিধা হবে। তো দেখে নাও এরকমভাবে আমি পুরোটা কেটে নিলাম। এই অবধি হয়ে গেছে ফ্রন্ট পার্ট কাট করা এবং ব্যাক পার্টটা আমি এখানে বসিয়ে দেব। ব্যাক পার্টটা বসিয়ে দিয়ে এটাও আমি 2 থেকে 3 সুত একটু বাড়তি রেখে কাপড় কেটে নিচ্ছি। তো এরকমভাবে অবশ্যই কেটে নেবেন এবং ফ্রেন্ডস পিন আপ করে নেবেন, ঠিক আছে। তো এটা দেখে নাও আমি পুরোটা কেটে নিলাম, এই অবধি হয়ে গেছে। এবং দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি 8.5 ইঞ্চি বরাবর করে নিয়ে নিচ্ছি এরকমভাবে এবং অনেকটা লম্বা নিচ্ছি আমি। এটা আমি পরে মাপ করে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা আপনাদের হাতার মাপ যা থাকবে তার থেকে 2 ডবল একটু বাড়তি রেখে নেবেন, ঠিক আছে। তো দেখে নাও এই অবধি আমি নিয়ে নিলাম এবং দেখে নাও এরকমভাবে আমি পুরোটা সোজা করে নিচ্ছি। সোজা করার পর তারপরে এটাকে আমি কেটে নেব। তো এখানে আমি কাট করে নিচ্ছি। এটা কাটিং করা হয়ে গেছে এবং এইখানে আর 1 ভাগ কাট করে নেব এরকমভাবে, দেখে নাও ফ্রেন্ডস। তো এইখানে আরেকটা আমি ডবল ফোল্ড করে তারপরে এখানে পিন আপ করে তারপরে কেটে নিচ্ছি। এটা একটু বেশি করে কুচি দেব, তার জন্য একটু মানে গুটি হাতাটা ফোলা ফোলা থাকবে তার জন্য। তো তার জন্য আমি একটু বেশি কাপড় নিয়ে নিচ্ছি। আপনাদের কাপড় থাকলে নিয়ে নেবেন, না থাকলে একটু কমও নিতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে নিচে বর্ডার লাগাবো, তার জন্য মরি আমার 5 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম এবং এখানে সোজা করে নেব। সোজা করার পর এখানে উপরে লেন্থ আমি 4 ইঞ্চি নিয়ে নেব, এরকমভাবে লেন্থ নিয়ে নেওয়ার পর সোজা করে নিচ্ছি এরকমভাবে এবং এইখানে আমি এই বর্ডারটা কেটে নেব। তো এটা আমি পুরোটা সোজাসুজিভাবে এরকমভাবে 4 ফোল্ড করে রেখে নিয়েছি দুটো হাতার জন্য। তো আমি কেটে নিলাম। এটা দেখে নাও, এটা আমি পরে সেলাই করব। তো এই যে দেখে নাও কাপড়টা আমি 2 ভাগ করে রেখেছি। তো এইখানে দেখে নাও কুচি করার জন্য এইখানে আমি 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা 5 ইঞ্চি 6 ইঞ্চি যা রাখবেন আপনারা নিজের ইচ্ছে। তো এই কুচি বরাবর করে এইখানে আমি রেখে নিলাম এবং এইখানে যে আমার হাতার জন্য তৈরি হবে তার জন্য এরকমভাবে আমি নিয়ে নিলাম মোহরির মাপ আমি রেখে নিচ্ছি 5 ইঞ্চি এবং এইখানে দেখে নাও 1.5 ইঞ্চি কোনাটাতে নিয়ে নিলাম এবং নিচের দিকে 3.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরকম কোনাকোনি 8 ইঞ্চি নিয়ে নিলাম। 8 ইঞ্চি আমার আমল ছিল এবং 3 ইঞ্চি এই সাইডে নিয়ে নিলাম এবং এরকমভাবে বক্স বানিয়ে নিলাম এবং এই মরিটার কাছে এরকমভাবে সোজা দাগ টেনে নেব এবং 1.5 ইঞ্চি এখানে নিয়েছিলাম এক্সট্রা কাপড়ের জন্য, সেই 1.5 ইঞ্চিটা আমি মাপ করে সোজা করে নিলাম এবং দেখে নাও এখানে ফ্রেঞ্চ বসাবো এরকমভাবে, গলায় শেপটা দিয়ে দেবো এরকমভাবে এবং এই সাইডটা এরকমভাবে দিয়ে দিলাম উল্টো করে। তো হয়ে গেছে, দেখে নাও এটা এরকমভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর কি হবে তাহলে সুবিধা হবে এই কুচিগুলো দিতে। কুচি দেওয়ার পর এরকমভাবে কাটিং করলে খুব একটা সুবিধা হয় না, তার জন্য আগে কেটে নিচ্ছি। তো এই অবধি আমার কুচি আসবে, তো এখানে আমি কাট লাগিয়ে দিলাম এবং নিচেও একটা কাট লাগিয়ে নিচ্ছি। তো সমান সমানভাবে কুচিগুলো করব। তো হয়ে গেছে, দেখে নাও এই অবধি কাট করা। তো এরকমই এই যে দেখে নাও নিচের মোহরিটা এটা হবে এবং ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এরকমভাবে। এবারে আমি সেলাই চলে আসবো। দেখে নাও ফ্রেন্ডস, আমি সেলাই চলে এলাম এবং এই কাপড়গুলো এক একটা পর এক একটা আমি সরিয়ে নিচ্ছি এবং এইখানে দেখে নাও ব্যাক পার্টটা আমি প্রথমে সেলাই করব। তো এইখানে এরকমভাবে আমি এই সাইডে পিন আপ করে নিচ্ছি। পিন আপ করে এইখান থেকে সেলাই করে নেব এবং চারিপাশ সেলাই করে বসিয়ে দেব এই অস্ত্র কাপড়টা মেন কাপড়ের মধ্যে। অবশ্যই এরকমভাবে সেলাই করে বসিয়ে দেবেন। এইরকমভাবে পুরোটা আমি চারপাশে সেলাই করে নিচ্ছি। তো দেখে নাও আমি রাউন্ড করে নিয়েছি সেলাই করে, এই আমল অবধি লাস্ট আমি সেলাই করলাম। এক্সট্রা কাপড়গুলো অবশ্যই কেটে এরকমভাবে সমান করে নেবেন,
তাহলে খুবই দেখতে সুন্দর লাগবে তার জন্য। তো দেখে নাও এটা আমি কেটে শেপ করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এটা হয়ে গেছে। এরপরে আমি গলার কাপড় কেটে নেব, তার জন্য এইখানটাই পিন আপ করে নিলাম। তো দেখে নাও এরকমভাবে গলার কাপড় কেটে নিলে কি হবে, এই কাপড়টা মানে কাটতে সুবিধা হবে। এবং এই কাপড়টা আমার রয়ে গেল, এটা আমি হাই হুকের পট্টি লাগাবো, ঠিক আছে। তো দেখে নাও এইখানে আমি পিন আপ করে নিলাম এবং গলার মধ্যে একবার সেলাই করে রাউন্ড করে দেব পুরোটা। তো দেখে নাও এটা আমি রাউন্ড করে দিচ্ছি, সেলাই করে হয়ে গেছে। দেখে নাও এই অবধি সেলাই করা। তো আমি পুরোটা সেলাই করে নিলাম। এটা আমি এবারে ফ্রন্ট পার্ট সেলাই করব। দেখে নাও ফ্রন্ট পার্টে আমি কাপড় বসিয়ে দিলাম, অস্ত্র কাপড়, এবং এইখান থেকে সেলাই করে নেব। সেলাই করে পুরোটা রাউন্ড করে দিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, তো এই অবধি আমি সেলাই করে নিলাম এবং এই সাইডটা পুরোটা সেলাই করে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা যেমন ড্রয়িং করা আছে সেম ওইরকমই সেলাই করে নেবেন। একটু কাপড় ছোট বড় হবে না ফ্রেন্ডস, খুবই সুন্দরভাবে সেলাই হবে এবং খুবই সুন্দরভাবে এক একটা পার্টগুলো আমি কেটে নেব। তো দেখে নাও এরকমভাবে চারিপাশে সেলাই করে নিচ্ছি এবং কম সময়ের মধ্যে অনেকগুলো সেলাই করে নিতে পারেন ব্লাউজ। তার জন্য আমি এই টিপসটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখে নাও এক্সট্রা কাপড়গুলো অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন এরকমভাবে। এটা পুরোটা আমি কেটে নিলাম এবং দেখে নাও ফ্রেন্ডস, এই কাপড়টার নিচে আর একটা কাপড় আমি একই সাইজের কাট করে নিয়েছিলাম। তো এটাকে আমি নিচে বিছিয়ে দেব এবং এটাতে আমার ড্রয়িং আছে, তার জন্য এটা আমি উপরে রেখে নেব, তাহলে আমি বুঝতে পারবো কিভাবে কাটিং করব। তো এরকমভাবেই একদম সমানভাবে বসিয়ে দিলাম এবং এরকমভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে এইখানে আমি পিন আপ করে নেব। আপনারা যতগুলো ব্লাউজ একই সাইজে যদি তৈরি করবেন, 4টা 5টা যা হবে, তো এরকমভাবে অবশ্যই নিয়ে নেবেন এবং পিন আপ করে নেবেন এবং তারপরে এগুলো ভালোভাবে শেপ করে নেবেন। এবং দেখে নাও এই আঁচলের কাছে একটু ভালোভাবে শেপ করে নিচ্ছি গলায় দিয়ে, এবং এইখানে আমি গলায় দিইনি, তো এখানে ফ্রেঞ্চ বসিয়ে আমি গলায় দিয়ে নিচ্ছি এরকমভাবে। তো হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস। এবং এই যে দেখে নাও এইখান থেকে কাট করে নেব এরকমভাবে, এবং এই যে দেখে নাও গলায় দিয়ে দিয়েছি, এইখান থেকে কাট করে নিচ্ছি একদম নিচে অবধি। দেখে নাও কত সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। তো এই অবধি কাট করা হয়ে গেল এবং এইখানে নিচে দেখে নাও আমি কেটে নেব। তো এই যে লাল কাপড়টা একটু এক্সট্রা হয়ে গেছে সেটা কেটে নিচ্ছি এবং এটা যেমন আছে সেরকমই থাকবে। এবং দেখে নাও এই কাপড়টা আমি এই সাইডে একটু গলাইটা কেটে নিলাম এবং এইখান থেকে কেটে বাদ দেওয়ার জন্য বলেছিলাম, তো সেটা আমি কেটে বাদ নিচ্ছি এবং এই দিয়ে সাইডটা দেখে নাও কেটে বাদ দিয়ে দিলাম এবং এই সাইডটাও একটু হালকাভাবে কেটে পরে ছেটে নিলাম এবং গলার কাপড়টা কেটে নিচ্ছি এরকমভাবে। তো এরকমভাবে অবশ্যই কেটে নেবেন, দেখবেন অনেকগুলো ব্লাউজ আপনারা তৈরি করতে পারবেন কম সময়ের মধ্যে। এই টিপসটা আপনাদের জন্য। তো দেখে নাও ফ্রেন্ডস, এই যে কাপড়গুলো এক একটা পার্টগুলো দু সাইডে এরকমভাবে সেলাই করে আমি চারপাশে রাউন্ড করে দেব, তারপরে আমি সেলাই করে বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও আমি চারপাশে সেলাই করে নিয়েছি এবং সেলাই করে এইখানটা দুপাশে সেলাই করে নিতে হবে। দেখে নাও ফ্রেন্ডস দু সাইডে। তো আমি এইখান থেকে এই কাপড়টা উপর থেকে নিচের অবধি সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, তো এই সাইডটা ওপর থেকে নিচের অবধি সেলাই করবেন এবং তার পাশেরটা নিচের থেকে ওপরে। তো দেখে নাও এই কাপড়টা এরকমভাবে বসিয়ে দিলে তো একটু মানে ভালো লাগতো না, তার জন্য একটু কেটে নিচ্ছি কাপড়টা। তো কেটে নিয়ে তারপরে এখানে চাপ সেলাইটা দিয়ে দেব। তো এইটা দেখে নাও যেমন সেলাই আছে সেরকমই আমি চাপ সেলাই দিয়ে দিলাম এবং শুধু কেটে নেব। তারপরে সাইডটাও আমি দেখে নাও কিভাবে সেলাই করছি। দেখে নাও খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে এবং এটা নিচের থেকে উপর দিকে সেলাই করে নেব। তো এইখানে 1/2 ইঞ্চি কিংবা 3 সুতের মতো একটু আমি ছেড়ে পরে সেলাই করে নিচ্ছি, এইটা কোনাকুনি হবে তার জন্য। তো একটু ছেড়ে পরে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস নিচের থেকে উপরে। তো এটা এই অবধি আমি সেলাই করে নিলাম এবং এইখানে একটু একটু কাট লাগিয়ে দেব। তো এটা আমি কাট লাগিয়ে দিলাম এবং এইখানটায় চাপ সেলাই দিয়ে দেব। তো এরকমভাবে আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম। দেখে নাও লাস্ট অবধি হয়ে গেছে এবং এই কোনা কোনা কাপড়গুলো আছে এগুলো অবশ্যই কেটে নেবেন। এই যে দেখে নাও শেপ করে নিলাম এবং ব্যাক পার্টটা এরকমভাবে বসিয়ে দেব। ব্যাক পার্টটা বসিয়ে এবং এইখানটা আমি কেটে নেব ফ্রেন্ডস, এটা আমি পরে কাট করব, এটা হাই হুক তৈরি করব তার জন্য। দেখে নাও এইখানে আমি সেলাই করে নিচ্ছি শোল্ডারটা। এখানে একবার সেলাই করার পর এখানে উপরে আর একবার সেলাই করে নেব এবং এই সাইডটাও আমি ওইরকমভাবে সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস এখানে আমি সেলাই করে নিলাম, আর একবার সেলাই করে নিচ্ছি। তারপরে এইখানে আমি ব্যাক পার্টে কাপড়টা কেটে নিলাম এবং এইখানে একবার সেলাই করে নিতে হবে।
তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন। তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও দেবো তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, দেখে নাও, অস্ত্র কাপড় আমি মেন কাপড়ের মধ্যে হাতায় আমি বসিয়ে দিয়েছি সেলাই করে, এবং দেখে নাও এই যে আমি পয়েন্ট করে রেখেছিলাম এখানে একটু একটু কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো এই অবধি আমার কুচিটা আসবে। তো দেখে নাও এইখানে আমি কুচিটা করে নেব। তো এইখানে হাফ হাফ ইঞ্চি আমি কুচি করব, আপনারা নিজের ইচ্ছের মতো কুচি দিয়ে দিতে পারেন। তো এইখানে দেখে নাও এরকমভাবে আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি হাফ হাফ ইঞ্চিতে কুচি দিয়ে দিচ্ছি। এরকমভাবে হাতে হালকা হাতে ধরে নেবেন এবং কুচি করে নেবেন। ভালোভাবে কুচি করে নিচ্ছি ফ্রেন্ডস, এবং নিচে সোজাভাবে কুচিগুলো যাতে যায় সেটা আপনারা অবশ্যই ধ্যান দেবেন। এরকমভাবে অবশ্যই কুচি করে নেবেন। তো লাস্ট অবধি আমি কুচি করে নিচ্ছি, যে এই অবধি আমি কাট লাগিয়েছিলাম। যদি আপনাদের কুচি মনে হচ্ছে একটু কম হয়ে যাচ্ছে কিংবা কাপড় বাড়তি হয়ে যাচ্ছে, তাহলে এখানে আর একটু কুচি দিয়ে দিতে পারেন। তো আমি এই অবধি কুচি করে নিলাম, হয়ে গেছে দেখে নাও। তারপরের সাইডে নিচে দেখে নাও, এই যে এই নিচের সাইডটাও এরকমই আমি কুচি করে নেব। এরকমভাবে ভালোভাবে ধরে নেব এবং কুচিগুলো ভালোভাবে করে নেব, একদম সোজা সোজাভাবে কুচি করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, এই লাস্ট অবধি আমি কুচি করে নিয়েছি, এই পয়েন্ট অবধি হয়ে গেছে দেখে নাও, এবং সুতো কেটে নেব। তো দেখে নাও ফ্রেন্ডস, এই কুচিগুলো এরকমভাবে খুলে নিলে এরকমভাবে গুটি হাতা কিংবা পোপ হাতা তৈরি হবে, খুবই সুন্দর লাগবে দেখতে। এবং নিচে বর্ডার বসিয়ে দেবো সেলাই করে। প্রথমে এই যে দেখে নাও এই কুচিগুলো এই সাইডে করেছি এবং এই কুচিটা ওই সাইডে করে নিতে হবে। তো দুটো হাতার কুচিগুলো অবশ্যই সামনের দিকে যাতে আসে সেটা অবশ্যই আপনাদেরকে ধ্যান দিতে হবে। তো দেখে নাও এখানে 8 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি এবং এইখানে একটু কেটে নিলাম। কেটে নিয়ে পরে দেখে নাও এই কুচিটা এই সাইডে আসবে, ওই সাইডে দেখে নাও এই কুচি এই সাইডে ছিল, এটা ওই সাইডে যাবে। তো অবশ্যই এইগুলো ধ্যান দিতে হবে আপনাদেরকে, যাতে সামনে বগলের সাইডে কুচিগুলো আসে দুটোই। তো এরকমভাবে হাফ হাফ ইঞ্চিতে আমি কুচিগুলো পুরোটা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে নিতে পারে, আপনি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখে নাও ফ্রেন্ডস, এই কুচিটা এই অবধি আমি করে নিলাম, হয়ে গেছে, এবং সুতো কেটে নেব এবং নিচের সাইডেও ওইরকমই আমি কুচিগুলো করে নেব হাফ হাফ ইঞ্চিতে। ভালোভাবে সমান করে ধরে পরে আমি সব কুচিগুলো করে নিচ্ছি সুন্দরভাবে। এরকমভাবে আপনারা কুচি করে নেবেন। দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি আমি পুরোটা কুচি করে নিলাম। এই অবধি হয়ে যাওয়ার পর আমি সুতো কেটে নিচ্ছি। তো আমি সুতো কেটে নিলাম, দেখে নাও খুবই সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই কুচিগুলো দুটোই ওই পাশে আসবে বগলের সাইডে। এই যে দেখে নাও এইটা ওই সাইডে যাবে, এটা ওই সাইডে যাবে, ঠিক আছে। বগলের সাইডে আসবে, দুটো সামনাসামনি হবে, ঠিক আছে, সামনের দিকে। এবং দেখে নাও এইখানে আমি বর্ডার বসাবো। তো বর্ডারগুলো আমি নিয়ে নিলাম এরকমভাবে। তো এটা অস্ত্র কাপড় বসিয়ে দিতে হবে, দুটো আমি ভাঁজ করলাম এবং এইখানে কেটে নেব। কেটে নেওয়ার পর দেখে নাও অস্ত্র কাপড় আমি বসিয়ে দিয়েছি সেলাই করে, এবং দেখে নাও এখানে সোজাভাবে সেলাই করে নেব উল্টো দিক দিয়ে। তো অবশ্যই এরকমভাবে সোজাভাবে সেলাই করে নেবেন উল্টো দিক দিয়ে, এবং সামনের দিকে ঘুরিয়ে সেলাই করে নেবেন। তো এরকমভাবে আমি এই শেষ অবধি সেলাই করে নিলাম, এবং এই সাইডে এরকমভাবে ফোল্ড করে নেব, এবং এরকমভাবে ভিতর সাইডে হাফ ইঞ্চি আমি ফোল্ড করে নিচ্ছি এবং সেলাই করে নেব সোজাসুজি। তো এরকমভাবে আমি কুচিগুলো পুরোটা সমান করে নিয়েছি এবং শেষ অবধি আমি সেলাই করে নেব। দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম। দেখে নাও ফ্রেন্ডস, এক্সট্রা কাপড় অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন। আমি দুটো কাপড়ই সেলাই করে বসিয়ে দিয়েছি। এরপর আমি হাতা বসিয়ে দেব শোল্ডারের কাছে। তো আমি নিয়ে নিলাম, তো
তো এই কুচিগুলো যাতে ওই সাইডে যায় এবং এই সাইডে দেখে নাও এটাও ওই সাইডে চলে যাবে, ঠিক আছে, বগলের সাইডে। তো অবশ্যই এগুলো ধ্যান দিতে হবে আপনাদেরকে হাতা বসাবার টাইমে। তো দেখে নাও এখানে ডবল ফোল্ড করলাম এবং মিডিলে এরকমভাবে বসিয়ে দেবো। তো মিডিলের কাছ থেকে আমি এখানে সেলাই করে নেব। আপনারা পিন আপ করে নিতে পারেন কিংবা এরকমও সেলাই করে নিতে পারেন। আমি এরকমই সেলাই করে নিচ্ছি একদম আমহলের শেষ অবধি। তো দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি আমি সেলাই করে নিলাম এবং এরকম ঘুরিয়ে ওপর সাইডে একবার সেলাই করে নিতে হবে, তাহলে সুতো খুলবে না। এবং যেখান থেকে সেলাই করেছিলাম সেই অবধি আমি উপরে উঠিয়ে দিলাম ছুঁচটা। তারপরে দেখে নাও আমি উপর সাইডে এরকমভাবে সেলাই করে নিচ্ছি। তো এই অবধি আমি শেষ অবধি সেলাই করে নেব এবং দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে ঘুরিয়ে এইখানে উপরে একবার সেলাই করে নিতে হবে সুতো না খোলার জন্য। তো আমি সুতো কেটে নিলাম, হয়ে গেছে। তারপরে সাইডেই ওইরকমভাবে সেলাই করে বসিয়ে দিতে হবে। দেখে নাও এটাও আমি ওইরকমভাবে সেলাই করে বসিয়ে দিচ্ছি তারপরের সাইডটা। তো এইখান থেকেই সেলাই করে নিচ্ছি একদম শেষ অবধি সুন্দরভাবে একদম শেষ অবধি সেলাই করে নেবেন ফ্রেন্ডস। এবং তারপরে এরকমভাবে ঘুরিয়ে তারপরে এখানে উপরে একবার সেলাই করে নিতে হবে এবং যেখান থেকে শুরু করেছিলাম সেলাই সেইখান থেকে উপরে উঠিয়ে তারপরে এখান থেকে শেষ অবধি সেলাই করে নিতে হবে। শেষ অবধি আমি পুরোটা সেলাই করে নেব এবং করে পরে দেখে নাও পুরোটা কমপ্লিট করলাম। এবং দেখে নাও এই যে বগলের কাছে এই যে দুটো সাইডের কাপড় ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটো আমি জয়েনিং করে নিচ্ছি। তো তাহলে কি হবে, এই যে বগলের হাতার কাপড়টা সমান হবে তার জন্য। তো দেখে নাও আমি সেলাই করে নিলাম দু সাইডের কাপড়টাই এবং তারপরে মোহরি আমি সেলাই করে জয়েনিং করে দিচ্ছি। দেখে নাও সেলাই করে জয়েনিং করে দিলাম এইটা, তারপরে সাইডটাও এরকমই আমি সেলাই করে জয়েনিং করে দিচ্ছি। তারপরে যখন ফিটিংস করব আমি পুরোটা দেখিয়ে দেবো যে বগলের নিচের কাপড়টা কিভাবে মিলে যায়। তো দেখে নাও এই যে এক্সট্রা কাপড় আমি কেটে বাদ দিয়ে দিলাম, তার পাশেরটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, সমান করে নিচ্ছি। এরকমভাবে অবশ্যই সমান করে নেবেন। এবং দেখে নাও এইখানে পট্টি দিতে হবে, গলা পট্টি দিতে হবে এবং কোমরে। তো এইখানে গলার পট্টি আমি দিয়ে নিচ্ছি, এইখানটায় সেলাই করে নিতে হবে 3 সুত ছেড়ে পরে। 3 সুতো ছেড়ে পরে আমি পুরোটা সেলাই করে রাউন্ড করে দেবো ফ্রেন্ডস। এইরকমভাবে অবশ্যই সেলাই করে নেবেন। তো এইটা দেখে নাও এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নেব। সেলাই করে নিয়ে পরে এইখানে ডরি লটকানের জন্য এইখানে দেখে নাও 2 ইঞ্চি নিচে আমি পয়েন্ট করে নিলাম শোল্ডারের কাছ থেকে এবং এই ডরিটা আমি এখানে সেলাই করে অ্যাটাচ করে দেব। এবং এটার লটকান আমি এখন সেলাই করছি না, যেহেতু এখন সেলাই করে ফিটিংস টাইমে আমার অসুবিধা হয়ে যাবে, একটু ভারী ভারী লাগবে লটকানটা, তার জন্য। তো এটা আমি ডরিটা অ্যাটাচ করে নিচ্ছি, পরে লটকান সেলাই করব। তো দেখে নাও এই অবধি আমি সেলাই করলাম এবং এইখানে দেখে নাও এই সাইডে 2 ইঞ্চি নিচে আমি একটা পয়েন্ট করলাম এবং এটা ডরিটা আমি বসিয়ে দিব সেলাই করে। তো পুরোটা আমি সেলাই করে নিচ্ছি, দেখে নাও ফ্রেন্ডস এইটা। তো রাউন্ড করে ভালোভাবে আমি সেলাই করে নিচ্ছি। এই অবধি আমি সেলাই করে নিলাম। সেলাই করার পরে এক্সট্রা কাপড় অবশ্যই কেটে বাদ দিয়ে দেব এবং চারিপাশে অবশ্যই কেটে নেবেন গলার কাপড় এরকমভাবে, তাহলে কি হবে পট্টি যখন এটা ঘুরিয়ে সেলাই করবেন তাহলে খুবই সুন্দরভাবে সেলাই হয়ে যাবে তার জন্য। তো দেখে নাও আমি পুরোটা রাউন্ড করে আমি হালকা হালকা কাট লাগিয়ে দিলাম এবং দেখে নাও ফ্রেন্ডস এইখানটা অবশ্যই চাপ সেলাই দিয়ে দেবেন একটা ঘুরিয়ে পরে। তো আমি এখানে একবার চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস এটা আমি পুরোটা চাপ সেলাইটা দিয়ে দেব। তো এই অবধি আমি দেখিয়ে দিলাম এবং এইখানে নিচে কোমর পট্টি লাগিয়ে দিতে হবে। তো কোমর পট্টি আমি সেলাই করে নিচ্ছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা পুরোটা সেলাই করে নেবেন। দেখে নাও এটা আমি সেলাই করে নিচ্ছি এবং একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এবং এরকম ফোল্ড করে হেম সেলাই দিয়ে দিতে হবে এবং এই গলার কাপড়টা এরকম ফোল্ড করে সেলাই করে নিতে হবে। এইখানে হাইহুকের পট্টি দিয়ে দিতে হবে, হাইহুকের পট্টি আমি দিয়ে নিয়েছি এবং এইখানে টেকিনের জন্য এইখানে হাফ ইঞ্চিতে পয়েন্ট করে নিতে হবে এবং এইখানে দু সাইডে এরকম ভাবে আমি ঘষা দিয়ে দিলাম এবং দু সাইডে উঠে যাবে তার জন্য। এবং এইখানে হাফ ইঞ্চিতে এরকম ভাবে সেলাই করে নিতে হবে টেকিনের জন্য। হাফ ইঞ্চিতে আমি সেলাই করে নিলাম, তারপরের পাশটা আমি ওইরকমই সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস এই অবধি আমার সেলাই হয়ে গেছে এবং ফিটিংসের জন্য আমি এরকম ভাবে নিয়ে নেব। ফিটিংস দেখে নাও এই অবধি আমার আসবে, তার জন্য দেখে নাও এখানে এক্সট্রা কাপড় যেটা থাকবে সেটা অবশ্যই এরকম ভাবে নিয়ে তারপরে ওটাকে 4 ডবল করে নিয়ে নিতে হবে। তো এইখানে দেখে নাও 1.5 ইঞ্চি আমি এক্সট্রা কাপড় রেখেছিলাম, সেই 1.5 ইঞ্চি আমি রেখে পরে এটা সেলাই করে নেব।
দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম। এবং এইখানে মৌরির জন্য আমাকে সেলাই করে নিতে হবে। আমি 5 ইঞ্চি রেখেছিলাম, 5 ইঞ্চি রেখে নেব এবং এই অবধি আমি সেলাই করে নেব। এবং সেলাইয়ের ভিতরে আরেকটা এইখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি 3 সুতো, ভিতর সাইডে একটা সেলাই দিচ্ছি, যখন টাইট হবে তখন খুলে নিতে পারবে কাস্টমার, তার জন্য। তো তারপরের পাশটাও আমি ওইরকম ভাবে সেলাই করে নিচ্ছি। আমি এখানে 1.5 ইঞ্চি পয়েন্ট করে এখানে দেখে নাও এরকম ভাবে নিয়ে নিলাম, তারপরে সেলাই করে নিচ্ছি পুরোটা একদম মরির অবধি। মরির এইখানে 5 ইঞ্চি পয়েন্ট করে তারপরে এরকম ভাবে সেলাই করে নিতে পারেন। এবং ভিতর সাইডে আমি 3 সুতোর মতো ছেড়ে সেলাই করে নিচ্ছি, একটু এইখানে খুলে নিতে পারে যখন টাইট হবে, তার জন্য। তো দেখে নাও আমার দুটো ফিটিংস হয়ে গেছে পুরোটা। এবং ফ্রেন্ডস হাতাগুলো আমি খুলে নিচ্ছি এরকম ভাবে, দেখে নাও এই যে সুন্দরভাবে তৈরি হয়েছে। এবং লটকনগুলো আমি পরে সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দেব ফিনিশিং করে। তো দেখে নাও এরকম ভাবে সুন্দরভাবে আমি সেলাই করে নিয়েছি এবং বগলের কাছে এই যে দেখে নাও খুবই সুন্দরভাবে মিলেছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখে নাও ফ্রেন্ডস আমি ফিনিশিং করে নিয়েছি, লটকনগুলো তৈরি করে নিয়েছি এবং প্রিন্সেস কাটে এই খাপগুলো খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। অবশ্যই এরকম তৈরি করে আপনারা দেখে নেবেন, সুন্দর তৈরি হবে। এবং এই যে দেখে নাও লটকন গুলো সুন্দর হয়েছে। আর এই যে গুটি হাতা, এই গুটিটাও খুবই সুন্দরভাবে একটু ফলা তৈরি করে নিয়েছি আমি বেশি কাপড় দিয়ে। অবশ্যই এরকম আপনারা যদি বেশি কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন গুটি হাতা, তাহলে খুবই সুন্দর লাগবে। অবশ্যই একবার তৈরি করে দেখে নেবেন। ফ্রেন্ডস আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লেগে থাকবে লাইক করো, শেয়ার করো।